যে কোনো কিছু সংশোধনের জায়গা হচ্ছে পার্লামেন্ট। সংস্কার ইস্যুকে কেন্দ্র করে এই নির্বাচন ব্যবস্থা বা নির্বাচনকে যদি কোনোভাবে ডিলে করা যায়, এটা আমরা প্রত্যাশা করি না। কারণ আজকে এই 4 টার্ম ইলেকশন হয়েছে, এদেশের মানুষ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাত্রি হয়েছে। এই যে ভোট না দেওয়া বা না দিতে পারা, মানুষের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে। তারা চায় অতি সত্বর একটা নির্বাচন। আমাদেরও বক্তব্য একটাই, যে সংস্কারকে কেন্দ্র করে বা সংস্কার নাম করে নির্বাচন পিছনের কোনো সুযোগ নেই। যেহেতু সরকার বলেছে ডিসেম্বরের পরে জাতীয় সংসদ নির্বাচন করবে, আমরা বিশ্বাস করি। কারণ জাতীয় সংসদই হচ্ছে একমাত্র জায়গা যেখানে সংস্কার বলেন, সংবিধান বলেন এবং যে কোনো কিছু সংশোধনের জায়গা হচ্ছে পার্লামেন্ট। এই জন্য আমরা বারবার করে বলছি যে স্থানীয় সরকার নির্বাচন বা পৌরসভা নির্বাচন, কোনো নির্বাচনই এই মুহূর্তে দরকার নাই। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আর এই জন্য আমাদের দাবি যে আমরা যত শীঘ্রই আগামী 3 মাসের মধ্যে যদি হয় সেক্ষেত্রে ভালো। কারণ আমরা এই জন্য বলছি যে সরকার যারা আছে তারা তো দায়বদ্ধতা নয়। যখন একটা জনপ্রতিনিধিশীল সরকার ক্ষমতা আসে তখন তার কিন্তু জবাবদিহিতা থাকে এবং তারা খারাপ কাজ করলে চিন্তা করবে এটা করলে খারাপ হবে এবং সবসময় চেষ্টা করবে ভালো কাজ করে মানুষের মন জয় করা, মানুষের ভালোবাসা, মানুষের জনসমর্থন আদায় করা, দায়বদ্ধ থাকে। আর এই জন্য আমরা চাচ্ছি অতি শীঘ্রই নির্বাচন দিয়ে যারা সরকার আছে তারা তাদের জায়গায় ফেরত যাবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা একটা এই মুহূর্তে বাংলাদেশের একটা সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, জাতীয়তাবাদী দল। তো 1991 সালে যখন এরশাদ আমাদের অত্যাচার, আমাদের সমস্ত এমপি, আমাদের সমস্ত মন্ত্রী বিএনপি বড় বড় নেতাদেরকে ভাগিয়ে নিয়ে গেছিল, ওই অবস্থা থেকে 9 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিন্তু বিএনপি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল 91-এ। তখন আওয়ামী লীগও ভাবে না বিএনপি ক্ষমতা আসবে, তারা ক্যাবিনেট পর্যন্ত ঠিক করেছিল। তা আমি ওই জন্য বলছি যে বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, আমরা এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখি না। কারণ বিএনপি আগামী দিনে ঐক্যবদ্ধ আছে এবং আগামী দিনে আমরা বিশ্বাস আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিপুল ভোটে বিএনপি আগামী দিন জয়লাভ করবে, এটাই আমরা আশা করছি। 15 বছর আমার নিজের বাড়িতে গিয়ে আমার বাবা মার কবর জিয়ারত তো আমি করতে পারি নাই। এবং এমনও ঈদ আছে খেতে বসছি 1.5 দিন, পুলিশ টেলিফোন করেছে আপনি যদি এই মুহূর্তে উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এলাকা ত্যাগ না করেন তাহলে আপনাকে গ্রেপ্তার করতে আসতে হবে। এরকম পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে 15.5 বছর বিভিন্ন সময়। তো ঈদ যখন আসে মানুষ আনন্দ উৎসব করবে, এটা স্বাভাবিক। আর ঈদ যখন আসে তখন আমরা দুশ্চিন্তা দেখি, নাটোরে যাব বা এলাকায় যাব ঈদ করতে, সন্ত্রাসীরা হামলা করবে, আক্রমণ করবে, ঈদের নামাজ পড়তে পারবো কি পারবো না। এবং আমি যে ঈদগাহ মাঠে নামাজ পড়তাম গত 15 বছর, সেই ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারিনি। তো এই পরিস্থিতিতে আমরা মনে করি এই ঈদটা আমাদের জন্য অনেক উৎসব মুখর হবে। আমাদের নেতা কর্মীরা যারা তার নিজ বাড়িতে গিয়ে ঈদ পালন করতে পারে নাই, এইবার প্রথম উৎসব এবং ঈদ পালন করবে তারা বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে। এই ঈদের সময় সকল মানুষ এই ঈদের উৎসবে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান। তো এই 90% মানুষ যারা চাকরি করে, ব্যবসা করে, তারা নিজ বাড়িতে ঈদের আগে থেকে বাড়িতে গিয়ে আত্মীয় স্বজন এলাকার মানুষকে সঙ্গে নিয়ে একটা উৎসবের মধ্যে দিয়েই তারা
এই আপনার ঈদ পালন করে থাকে। তো আমরা মনে করি যেহেতু সামনে নির্বাচন, আমরা এই নির্বাচনকে ইস্যু করে আমরা যারা রাজনীতিবিদ আছি, যারা এরা ইতিমধ্যে এমপি ইলেকশন করেছি বা এমপি হয়েছি, আমরা এই ঈদের সময় সকলকেই আমরা পাই। আর এই কারণেই আমরা যারা রাজনীতিবিদ আছি এই ঈদকে কেন্দ্র করে এলাকায় গিয়ে ধরেন ঈদের নামাজ থেকে শুরু করে যতদিন এলাকায় আসি ততক্ষণই কিন্তু মানুষ এই ঈদের আনন্দ, ঈদের উৎসবকে কুশল বিনিময় করার জন্য আসে। এটা একটা রাজনীতিক আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই রাজনীতিবিদদের জন্য এই ঈদটাই হতো, কারণ এই আগামী ঈদের আগেই আমরা আশা করছি জাতীয় সংসদ নির্বাচন হবে। আর এই কারণেই এই ঈদটা আমাদের জন্য, সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ।